জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত শাইখ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহ। জি বলেন, কোথায় আমি বলছেন? আমি নিউ ইয়র্ক থেকে বলতেছিলাম। জি তো জি আমার বলেন। আমার কোশ্চেন হলো, আমরা যখন নিউ ইয়র্ক থেকে বাংলাদেশে যাই, তো আমাদের তো যাওয়ার সময় 12 ঘন্টা একটানা প্লেনে থাকতে হয়। ধরেন এখান জি থেকে আমি এশা পড়ে গেলাম, আমি দুবাইতে গিয়ে ধরেন আসরের ওয়াক্ত পেলাম। কিন্তু এই মানে এই 12 ঘন্টায় আমার নামাজের বিধানটা কি? 12 ঘন্টার মধ্যে যে অক্তগুলো পড়বে সবগুলো সলাৎ পড়তে হবে। আপনি তো পড়ে এসছেন ওখান থেকে, যে সলাৎ তারপরে যে সলাৎ গুলি আছে আপনাকে পড়ে নিতে হবে। হ্যাঁ, প্রতি 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 অক্ত আলাদা আলাদা করে পড়া আবশ্যক না, যেহেতু সফরে আছেন। 2 অক্ত জমা করতে পারবেন, জোহর আসর জমা করতে পারেন, মাগরিব এসে জমা করতে পারবেন। যদি আপনার রাস্তায় এমনটা পড়ে যে জোহর আসর একসাথে পড়ছে, তো একবারে পড়ে নিতে পারেন, কসর করে দুই দুই রাকাত। মানে তখন আবার আমি আমাদের কোন প্রতি কোন দেশে কখন থাকবো সেটা তো আমি বুঝতে পারবো না। তাহলে কি আমি এই নিউ ইয়র্কের সময় মানে কাউন্ট করে নামাজটা পড়বো? না, আনুমানিক বোঝা যায় যে আমি প্রত্যেক দেশের একটা টাইম আছে। আপনার নিউ ইয়র্কের সাথে ধরেন আপনি যখন আসছেন তখন ইউরোপের ওপর দিয়ে আসছেন, অথবা জি। মস্কোর ওপর দিয়ে আসছেন। যখন আসছেন তখন সেখানে এখন কত বাজে। হ্যাঁ, আজকাল তো খুব সহজ বিষয়গুলি। তো আনুমানিক তখন আপনার সলাৎ আদায় করবেন। আউয়াল ওক্তে না হোক, মাঝখানে হোক, একেবারে শেষ ওক্তে হোক, অসুবিধা নেই। দুই দুই অক্তের যে কোনো যে সময় হোক, জোহর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত জোহর আসর পড়ে নিয়ে হয়। এটা তো বোঝা সহজ। মাগরিব আর এশা, মাগরিব সূর্য ডুবা থেকে শুরু করে আপনি যে দেশ ফ্লাই করছেন, এখন সূর্য ডুবে গেছে, আপনি বুঝতে পারছেন যে বাইরে অন্ধকার। তাহলে তখন থেকে শুরু করে আপনি রাত্রে 12টা পর্যন্ত, 11টা 12টা পর্যন্ত, এমনকি ফজর পর্যন্ত একটি মধ্যে পড়া যেতে পারে। জি, কোনো অসুবিধা নেই। জি, সহজ দিন, খুব সহজ ইনশাআল্লাহ। প্লেনের উপরে পড়ে নেবেন যে অবস্থায় আছেন। যদি পড়ার জায়গা থাকে, যেমন সৌদি আরবে জায়গা জায়গা থেকে চলাতে, আর না থাকে তাহলে আপনি বসে বসে সেখানে পড়তে পারবেন আপনি, প্লেনের আপনার সিটে। আর যদি দেখেন যে কোনো জায়গাতে ট্রানজিটে আমি নামছি, সেখানে পড়ে নিতে পারবো, সেটা চলবে, কোনো অসুবিধা নেই। কাজা করে অক্ত পার করবেন না, যথাসাধ্য। অক্ত পার করলে গুনাহগার হবেন একজন মুসলিম। জি, আল্লাহ সহজ করুন।